হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা সি প্লাস প্লাসের আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফাংশন। তো ফাংশন মূলত কি? ফাংশন মূলত আমাদের একটা বেসিক ব্লক, যে ব্লকের মধ্যে আমরা কোনো একটা স্পেসিফিক অপারেশন বা কোনো একটা নির্দিষ্ট অপারেশন পারফর্ম করার জন্য আমরা একটা ফাংশন কি করে থাকি, ব্যবহার করে থাকি। এটি মূলত নির্ভর করে আমাদের কি ধরনের অপারেশন আমরা কি পারফর্ম করতেছি সেটার উপর। তো প্রথমে দেখি যে আসলে ফাংশনটি আমরা কিভাবে ব্যবহার করি। তো ফাংশনের সিনট্যাক্সে প্রথমে থাকে হচ্ছে আমাদের ফাংশনের রিটার্ন টাইপ, মানে কি ধরনের ডেটা ফাংশনটি রিটার্ন করবে। তারপরে থাকে হচ্ছে আমাদের ফাংশন নেম। তো রিটার্ন টাইপ হতে পারে সেটি কি, ইন্টিজার হতে পারে, সেটি হতে পারে ক্যারেক্টার, হতে পারে যে কোনো ধরনের ডেটা টাইপ হতে পারে, সেটি হচ্ছে আমাদের ফাংশনের রিটার্ন টাইপ। এরপরে আসে হচ্ছে ফাংশনের নেম। তো ফাংশনের নেম হচ্ছে আমরা ফাংশনটি যে কাজে ব্যবহার করতেছি সে ধরনের নেমও হতে পারে, অথবা হতে পারে সেই ফাংশনটি আসলে আমরা যে কোনো একটা নেম দিতে পারি। এর মধ্যে আমাদের ফাংশনের মধ্যে কিছু আর্গুমেন্ট থাকে, সেটা হতে পারে যেটা যে কোনো আর্গুমেন্ট আমরা এই ফাংশনের মধ্যে পাস করতে পারি, এবং সেই ফাংশনটি আমাদের জেনারেট করে দিবে, এবং ফাংশনের মধ্যে কিছু স্টেটমেন্ট থাকে, সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পরে আমাদের এই ফাংশন কিছু অপারেশন আমাদের কি বা কিছু আউটপুট আমাদের কি জেনারেট করবে। এটা হচ্ছে মূলত ফাংশনের কাজ। তো যেমন আমাদের যে মেইন ফাংশনটি আছে, আমরা যে মেইন ফাংশনটি ইউজ করি প্রোগ্রামিং এ, সেই মেইন ফাংশনটি কি করে, মেইন ফাংশনটি আমাদের যে এর মধ্যে যে স্টেটমেন্ট গুলো আমরা লিখি সেই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করে এবং আমাদের কিছু কি আউটপুট জেনারেট করে। মূলত এটিই ফাংশনের কাজ। তা আমরা এর বিস্তারিত আরো কিছু দেখবো যে ফাংশন কিভাবে আসলে কাজ করে, ফাংশনকে কিভাবে আমরা ডিফাইন করি, কিভাবে ফাংশনে আমরা এক্সাম্পল আমরা কোডে যেয়ে দেখব। তার আগে জেনে নিই যে আমরা কেন ফাংশন ইউজ করব। তো ফাংশন কেন ইউজ করব? ফাংশন ইউজ করব আমাদের যে আমরা যে কোডগুলো লিখি সেই কোডটাকে আরো ইজি করতে, এবং আমাদের কোডটা লিখতে বা কোনো একটা ফাংশন ইউজ করলে সেই কোডটি অনেক ইজিলি আমরা কি করতে পারি, অপটিমাইজ করতে পারি। সেটার জন্য ফাংশন ইউজ করব। আরো একটি সুবিধা সেটি হচ্ছে কি, আমাদের যে কোডটি সেটা আমরা বারবার ইউজ করতে পারবো, বা আমাদের যে ফাংশনটি সেটার কি রিইউজেবিলিটি আমরা বাড়াতে পারবো, বা সেটাকে আমরা যখন যে পারফর্মটি করব বা যখন যে অপারেশনটি আমাদের দরকার সেই অপারেশনটি আমরা ফাংশন ইউজ করে করতে পারবো। এটি হচ্ছে আমাদের ফাংশনের আরো একটি সুবিধা। তারপরে যেটা আমাদের সুবিধা সেটি হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর যে টাইমটা বা আমাদের যে রান টাইম, সেই রান টাইমটা অনেক কি হয়ে যাবে, কমে যাবে। এই ফাংশন ইউজ করলে আমরা যে কোনো প্রোগ্রামকে অনেক শর্টলি, অনেক কম সময়ের মধ্যে আমরা ফাংশন ইউজ করে আমরা একটা প্রোগ্রামকে অনেক কম সময়ের মধ্যে কি এক্সিকিউশন করতে পারবো। এটা হচ্ছে ফাংশনের আর একটা সুবিধা। আরো একটি সুবিধা হচ্ছে আমাদের যে ফাংশন, সেই ফাংশন ব্যবহার করলে আমরা খুব সহজে সেই ফাংশনটাকে মেনটেন করতে পারবো, এবং যদি সেখানে কোনো ইরর থেকে থাকে সেই ইররটাকেও আমরা কি করতে পারবো, ডিবাগ করতে পারবো। তো আমরা যদি অনেক বড় কোনো প্রোগ্রাম লিখি, তাহলে সেখানে যদি কোনো ইরর হয় তাহলে আমাদের ফাইন্ড আউট করাটা সো ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমরা যদি ফাংশন ইউজ করি তাহলে আমরা সেই ফাংশনে বা নির্দিষ্ট কোনো ফাংশনে আমরা ইরর পেলে সেখানে আমরা কি করতে পারবো, সেটাকে ডিবাগ করতে পারবো। এটি হচ্ছে ফাংশনের আরো একটি সুবিধা। তারপরে হতে পারে আমরা যদি এই ফাংশনটাকে মডিফাই করতে চাই, সেটিও অনেক কি সহজে মডিফাই করা যায়। দেখা যায় যে যদি আমরা ফাংশনের মধ্যে কোনো একটা মডিফিকেশন নিয়ে আসতে চাই, তাহলে আমরা শুধুমাত্র ওই ফাংশনে যেই সেই ফাংশনটাকে আমরা চেঞ্জ করতে পারবো, সেই ফাংশনে কিছু অ্যাড করতে পারবো, স্টেটমেন্ট অ্যাড করতে পারবো। এগুলাই হচ্ছে মূলত কি আমাদের ফাংশনের মডিফিকেশন বা ফাংশনের সুবিধা। তো এবার আমরা করে যাব এবং আমরা বোঝার চেষ্টা করব যে আসলে ফাংশন আমরা কেন ব্যবহার করব এবং আমরা কিভাবে সেই ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখন আমরা কোডে চলে আসছি। তো আমরা প্রথমে একটা ইন্টিজার নেই, সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার, এবং এই নাম্বারটাকে কি করব, আমরা একটা মেসেজ দিয়ে দিই ইউজারের কাছে যে ইনপুট বা এন্টার এ নাম্বার। তাহলে ইউজার আমাদের একটা ইনপুট দিবে এবং আমরা সেটা সিইন ফাংশন ব্যবহার বা সিইন কিওয়ার্ডের মাধ্যমে আমরা নাম্বারটি কি করব, ইনপুট নিয়ে নিব। তো এবার আমরা জানতে চাচ্ছি যে এই যে আমরা ইউজার থেকে যে নাম্বারটি নিলাম, এই নাম্বারের আমরা কি করতে চাই। ধরা যাক যে আমরা আমরা এই নাম্বারের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাচ্ছি। তো আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাইলে কি করব, তো আমরা যেই কাজটি আমরা করে থাকি সাধারণভাবে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা লুপ নিই, সেই লুপের মধ্যে আমরা একটা ভেরিয়েবল নেই, সেটা ইন্টিজার i থেকে 1 থেকে শুরু করে আমরা কি করব, এই নাম্বার
ইকুয়াল পর্যন্ত আমরা এই লুপটি চালাবো এবং ইনক্রিমেন্ট করব। এভাবে কি হবে, আমাদের এই যে নাম্বার যে অপারেটর বা আমাদের যে নাম্বারটা, সেই নাম্বারের আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো। এর জন্য আমাদের একটা ইন্টিজার ভেরিয়েবল লাগবে, ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। তারপর আমরা কি করব, তারপর আমরা খুব সহজে আমরা এই যে ফ্যাক্টের মধ্যে ইকুয়ালস টু ফ্যাক্ট ইনটু আই করলে আমাদের কি হয়ে যাবে, আমাদের এই যে ফ্যাক্টোরিয়ালটা আমরা বের করতে পারবো এই নাম্বারের জন্য, যে কোনো নাম্বারের জন্য। তো এখন ধরা যাক যে আমরা এই যে ভিন্ন ভিন্ন যদি নাম্বার নিই, আমরা যদি ধরি আর একটা নাম্বার নিই, সেটা হচ্ছে নাম্বার 2, আরো একটি নাম্বার নিই, সেটি হচ্ছে নাম্বার 3। এভাবে আমরা নাম্বারটাকে যদি বাড়াই, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের ইউজার থেকে যে নাম্বার ইনপুট আমাদের বেশি নিতে হবে, নাম্বার 2 ইনপুট নিতে হবে, নাম্বার 3 ও ইনপুট নিতে হবে। এই যে আমাদের যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের জন্য আমাদের এরকম তিনটা আলাদা আলাদা ফর লুপ দরকার হবে, যে আমরা একই ফাংশনতে আমরা যে কাজটা করতেছি সেটাকে আমরা তিনটা নাম্বারের জন্য আমরা তিনটা ভেরিয়েবল অথবা তিনটা কি এই যে ফর লুপ নিতে হচ্ছে। তো এই তিনটা ভেরিয়েবলের জন্য আমাদের আলাদা আলাদা তিনটা ফর লুপ নেওয়া লাগতেছে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনের জন্য। তো এই যে আমাদের কোডটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এরকম যদি অনেকগুলা নাম্বারের আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে আমাদের অনেক ফর লুপ ইউজ হবে। তো সেই ফর লুপটাকে আমরা কি করব, আমরা এই যে এত ইমপ্লিমেন্টটাকে আমরা খুব সহজে করতে আমরা কি করব, আমরা একটা ফাংশন ইউজ করব। এই কারণে আমরা ফাংশন ব্যবহার করি। তো ফাংশনের প্রথমে কি থাকে, প্রথমে আমরা বলে নিছি যে ফাংশনের প্রথমে একটা ডেটা টাইপ থাকে, সেটি কি ধরনের ডেটা রিটার্ন করবে সেই রিটার্ন টাইপটা আমরা প্রথমে ডিক্লেয়ার করে দিই। তো ধরলাম যে সেটা ইন্টিজার টাইপ, এবং আমরা যে ফাংশনটি ব্যবহার করব সেটি কি কাজে ব্যবহার করতে, সেটার নাম যে কোনো হতে পারে। তো আমরা এখানে ফ্যাক্টোরিয়াল বের করার জন্য ব্যবহার করতেছি, তো আমরা নাম দিলাম ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে আমাদের ফাংশন। তো ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে আমাদের কিছু আর্গুমেন্ট দিতে হয়। তো আর্গুমেন্টটা কি ধরনের, তো আর্গুমেন্টের আবার টাইপ সহ উল্লেখ করা লাগে। যেরকম আমরা এখানে ইন্টিজার টাইপ আর্গুমেন্ট পাঠাচ্ছি, তো আমরা ইন্টিজার টাইপ যে কোনো আর্গুমেন্ট দিতে পারি, ধরলাম যে n। এরপরে আমাদের এই যে ফাংশনটি আমরা এইভাবে ডিক্লেয়ার করি, যেভাবে মেন ফাংশনটি ব্লকটি ডিফাইন করা হয়, ঠিক একইভাবে আমরা যে কোনো একটা ফাংশনকে ডিফাইন করতে পারি। এর মধ্যে আমরা কিছু স্টেটমেন্ট লিখি, যেরকম আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য আমরা মেন ফাংশনের মধ্যে অনেকগুলো স্টেটমেন্ট লিখলাম, সেরকম জাস্ট একটা ফাংশনের জন্য আমরা একটা স্টেটমেন্ট লিখতে পারি, এবং খুবই সিম্পল স্টেটমেন্ট। সেটি হচ্ছে আমাদের একটা ইন্টিজার নিতে হবে, সেটি কি ফ্যাক্ট, যেটা আমরা নিয়েছিলাম। তো ঠিক একইভাবে ফ্যাক্ট আমরা একটা ইন্টিজার নিলাম এবং সেটার ভ্যালু আমরা ডিসাইন করে দিলাম। তারপর আমরা কি করলাম, তারপর আমরা একটা ফর লুপ চালাচ্ছি ইন্টিজার i 0 থেকে। ঠিক একই কাজটাই আমরা একবারই করব, এবং এই কাজটাই আমরা বারবার ইমপ্লিমেন্ট করতে পারবো, বা ভিন্ন ভিন্ন নাম্বারের জন্য আমরা এই ফাংশনটাকে কল করলে আমাদের সব ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো আমাদের কি হবে, আমরা i কত পর্যন্ত চালাবো, এই যে আমরা যে প্যারামিটারটা বা যে আর্গুমেন্টটা আমরা নিছি ইউজার থেকে, সেই ততটুকু পর্যন্ত আমরা এনটাকে চালাবো এবং আমরা ইনক্রিমেন্ট করব। তারপরে আমরা কি করব, সিম্পলি আমরা ফ্যাক্ট ক্যালকুলেট করব। তো ফ্যাক্ট ক্যালকুলেট করার জন্য আমাদের ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইনটু আই করব। তাহলে আমার যে ফ্যাক্টটি কি হয়ে যাবে, ক্যালকুলেট হয়ে যাবে। তারপর আমরা কি করব, তারপর আমরা ভ্যালুটাকে রিটার্ন করে দেব, এই ফ্যাক্ট ভ্যালুটাকে কি করব, রিটার্ন করে দিব। এভাবে আমাদের কি একটা ফ্যাক্টোরিয়াল আমরা নির্ণয় করতে পারবো। ঠিক একইভাবে এবার আমরা এখানে যেহেতু তিনটা নাম্বার নিছি, তো তিনটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল যদি আমরা ক্যালকুলেট করি, তো ইন্টার 3 আমরা এখানে ইউজারকে মেসেজ দিয়ে দিই যে ইন্টার 3 নাম্বার। তাহলে ইউজার তিনটা নাম্বার ইনপুট দিবে এবং আমরা এই তিনটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাচ্ছি। তো আমরা কাউট কি করব, সিম্পলি আমরা এখানে ইনপুট, এখানে আমরা কি করব, আমরা ডাইরেক্ট ফাংশনের নাম দিয়ে আমরা যদি কল করি এবং ওই ভ্যালুটাকে যদি পাস করে দিই, তাহলে আমরা সেই ফ্যাক্টোরিয়ালটা পেয়ে যাব। এরকম ফ্যাক্টোরিয়াল অফ, যেরকম আমরা চাচ্ছি নাম্বার। তো নাম্বার, প্রথম নাম্বারের জন্য আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি, তো আমরা ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার দিলে এরপরে যদি আমরা এন লাইন দিয়ে দিই, তাহলে আমরা এই ফ্যাক্টোরিয়াল অফ নাম্বারের জন্য আমরা একটা ফ্যাক্টোরিয়াল পেয়ে যাব। ঠিক এই স্টেটমেন্টটাকে যদি আমরা কপি করে আমরা তিনটা নাম্বারের জন্য আলাদা আলাদা করে লিখি, যে নাম্বার 2 আর নাম্বার 3 এর জন্য চাচ্ছি, তাহলে আমরা তিনটা আউটপুট পেয়ে যাব, যেটা নাম্বার 1 এর জন্য পাবো, নাম্বার 2 এর জন্য পাবো, নাম্বার 3 এর জন্য পাবো। তো আমরা ইউজারকে দেখানোর জন্য, অনেক সুবিধার জন্য আমরা একটা মেসেজ দিয়েছি যে ফ্যাক্ট অফ, এই যে ফ্যাক্ট 1, এভাবে মেসেজ দিয়ে দিই। তো এই মেসেজটি আমরা কি প্রত্যেকটা
নাম্বারের ক্ষেত্রেই দিব, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা জায়গাতেই আমি এই মেসেজটি শো করাচ্ছি যে ফ্যাক্ট 2 আর ফ্যাক্ট 3। তাহলে আমাদের 3টা নাম্বারের জন্য আমরা কি ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারবো। এবার যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা সেম আউটপুট পাবো, কিন্তু একটা ফাংশন ইউজ করে। এবং এই ফাংশনের মধ্যে যদি কোনো এররও থাকে তাহলে আমরা এই ফাংশন থেকে কি খুব সহজে খুঁজে বের করতে পারবো। তো এবার আমরা কোডটিকে রান করি এবং রান করে দেখি যে কিভাবে আমরা কাজ করতে পারি। রান করার পর আমাদের কি করতে হবে, বা যদি আমরা ইনপুট দিই 3, 4 আর 5, তাহলে আমি যদি আউটপুট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট নাম্বারের জন্য আমাদের ফ্যাক্টোরিয়াল আসছে 6, 3 এর ফ্যাক্টোরিয়াল করলে 6 হয়, 4 এর ফ্যাক্টোরিয়াল হয় 24, আর 5 এর ফ্যাক্টোরিয়াল করলে 120। এভাবে যদি আমরা মাল্টিপল নাম্বার অফ ইনপুটের জন্য আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা একটা সিম্পল ফ্যাক্টোরিয়াল ফাংশনের মাধ্যমে কি খুব সহজেই আমরা কি ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারছি। সবাই আলগো বাংলা 29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।